আমাদের মন খালি ছটফট করে, পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটে আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দাই, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আগে মশা মার তারপরে চুলে ধরে, কথা কর নাকি আপনারা? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়া করি। এক মুরব্বী এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসারা মসজিদ পিছলে চাচা একদিক লঙ্গি একদিক। মানুষকে চাচাকে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আল্লাহু আকবার আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়া বিয়া তো চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, বিবির কথা সন্তানের কথা, দুনিয়া বিয়া তো আজে বাজে কথা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে তো ভুলেই যায় যে কয় রাকাত হলো। কথা কয় না, কথা কয় না। আমাদের পাগল মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। কথা কয় নাকি আপনারা? আমাদের পাগল মন খালি ছটফট করে, নামাজ পড়ে রামনাথপুর পাড়া, মন চলে যায় পান্ডির বাজার। কথা কয় না কেন? মন চলে যায় খোকসা, মন চলে যায় ভারতের বর্ডারে, খালি আবল তাবল দুনিয়াবি কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, এইটাও ওঠে। কথা কয় না কে? কথা কয় না কে? সিজদা 2টা হলো না 3টা হলো, এই না দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে আসলে 2টা মানলাম না 3টা মানলাম। নামাজে সিজদা কয়টা হয়েছে তাও মনে নাই। আমাদের মন খালি ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়ায়া আমরা চলে যাই দোকানে, নামাজের ভিতরে দাঁড়ায় আমরা চলে যাই ক্ষেত খামারে। কথা কন নাকি আপনারা? আমাদের মন খালি ছটফট করে, পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটে আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দাই, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বল ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যে যা খুঁজে পড়তেছে। মাঝে মাঝে ঢাকা আর লন্ডন, ঢাকায় আর কক্সবাজারে ঘুরতে গেলে মনে হয় আমি লন্ডনে আসি, জামা কাপড়ের এমন অবস্থায়। কথা কন না কে? এরপরে আমার দেশের কিছু মা বোনেরা, উচ্ছৃঙ্খল মা বোন, এরা কি করলো? ঢাকা শহরে রাজপথে আন্দোলন করে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বোন তুমি কি স্বাধীনতা চাও? বলে আমি পোশাকের স্বাধীনতা চাই। কেমন? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া স্বামী শাড়ি পরেছিল, আমিও পড়তে চাই। ওদের স্লোগান কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। ও বোন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন নানি কি বিশ্ব রোডে আন্দোলন করতে আসছিল যে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা কি শাড়ি পরে বিশ্ব রোড মাখাবার গেছিল? কথা কয় না কে? দাদি নানি 12 মাস শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। কথা কয় না কে? ব্লাউজ ছাড়া শাড়ি পরা আপত্তি নাই তো, কিন্তু এই কায়দায় কিসের শাড়ি? খালি কোনো মতে গলা ঝুলে রাখছে, পুরো পিঠটা ফাঁকা। আর এলে তো বলবোই না, রাগ করতেছেন মনে হয়। এত বেহায়া, এত বেহায়া। কথাকে বুঝতে পারছেন? কোন ভালো মেয়ে কোনদিন এই ধরনের আন্দোলন করতে পারে না।
কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না, কথা বল ঠিক কিনা? যাদের পোশাক উল্টা পাল্টা আর চরিত্র উল্টা পাল্টা আর ভেজাল আছে, এমন অর্ধলুঙ্গ পোশাক পরে মনে আরো কিছু দেখাবি, খালি পারে না। আছে না? যে সমস্ত মা বোনেরা এই পোশাকের আন্দোলন করতেছেন তাদেরকে বলবো গুগলে সার্চ দেন কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, 5 ফুট ভিটা লাগায় ওই দেশে চলে যাও, তোদের পোশাক পরারই দরকার নাই। আর তোদের মতো মহিলা এদেশ থেকে চলে গেলে বাংলাদেশের একটা কুকুরও তোদের জন্য কাঁদবে না। বেহায়া নারী কোথাকার, লজ্জা শরমের মাথা খাইছিস না? ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, কি ব্লাউজ চুলকাই তো কথা কর না। এক পিচ্চি মেয়ে বলে ছেলেরা আমাদেরকে দেখে সিডিউস হয় কেন? ওরে শালি, আছে না? না রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয় না। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মা, যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কয় না? যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। পর্দা হলো নারীদের সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয়। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। পর্দা করে নারীদের জন্য ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? একটা নারী যদি ঢিলা ঢাড়া বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা এই উল্টা পাল্টা বিউটি পার্লারে সাজ দেয়, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামকালি মিমকালি নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢং করে সাইজে গুজে ঠোঁটে দেয় লিপস্টিক, ঠোঁটটা করে লাল, দেশের নাম ডিজিটাল। যুবকেরা হয় দেখে হয় পাগল, এমন রং ঢং করে সাজা যায়, যুবককে গেল রে। আছে না? এজন্য মা বোনদেরকে হলো, মা, পর্দা হলো আপনার নিরাপত্তা দিবে, আপনার সতীত্বের হেফাজত করবে। পর্দা আপনার দেহের সৌন্দর্য ঢেকে রেখে আপনাকে আকর্ষণীয় বানাবে। বোঝেন? বোঝেন? রাগ করতেছে? পর্দা হলো মা বোনদের সবচাইতে দামি পোশাক। কথা কয় না? পর্দাতেই নারীকে সুন্দর মানায়। কথা কয় না? কারণ মা বোনদের ভিতরে আল্লাহ পাক যে সমস্ত আকর্ষণীয় জিনিস দান করেছেন, এজন্য মা বোনদের উচিত পর্দা করে চলা, নিজের সতীত্ব হেফাজত করার জন্য পর্দা করে চলা। কথা কয় না? আল্লাহ আমার মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ঢাকা শহরে যারা আন্দোলন করতেছিল, ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? আর মানে ওরা যেটুকু পরে আছে ওটাও পরে থাকতে চায় না, এরা আরো কিছু দেখাইতে চায় মানুষকে। তো এ মনে করেন এটা ল্যাংটার দেশ, এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ গ্রহণ করা হবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের দেশে থাকতে হলে পর্দা করে চলতে হবে, পোশাক পরে চলতে হবে। পোশাক ছাড়া বসবাস করতে চান? জঙ্গল চোখে পড়ে না তো? কথা কয় না? তোর মতো মানুষ তো এই দেশে থাকার উপযোগী না। তোদের জঙ্গলে যা থাকা উচিত, কারণ তোদের মন মানসিকতা পশুদের মতো হয়। কথা কয় না? অনেকে বেজার হচ্ছেন মনে আমার কথাগুলো শুনে। কি ওই মেয়েরা আপনার বোন হয় নাকি? ওরা যেটা চাইতেছে এটা কি ভালো না খারাপ? রাগ করেন না, মুখ বেঁকা করেন না, কথাগুলো বাস্তবতার আলোকে বলতেছি। গ্রহণ করেন, গ্রহণ করেন, লাভ হবে, ক্ষতি হবে না। প্রতিবাদ করতে হবে। ফরজ পর্দা লঙ্ঘন করবে, হ্যাঁ, আমার মুসলমান বোন হেজাব পরে স্কুলে যাবে, মুসলমান বোন হেজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আর তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যাবে না। তারা বোরকা পরবে, পর্দা করবে। মুসলিম মেয়ে অবশ্যই যুবতী হলে তার উপরে পর্দা ফরজ। কথা বলে ঠিক কিনা? সে যেই জায়গায় যাক না কেন পর্দা করে যাবে, এটা আমাদের অন্তরের চাওয়া। মুসলিম নারীরা পর্দা করুক, এটা আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা, তাহলে একটু খেয়াল করেন। তাহলে মনের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়,
এজন্য শুনুন শুনুন, সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যায়, আমরা সালাত আদায় করব একমাত্র কাকে খুশি করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। বাজান গো, দুনিয়া রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে দাঁড়ায় কি মোবাইল টিপাটিপি করবেন, দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, কি করবেন? একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি রাষ্ট্রপতির মেহমান বা গেস্ট হন, তাহলে কি করবেন? ভদ্র, এই তো বুদ্ধিমান ছিল, ভদ্রতার সহিত নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি। মনে রাখবেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, দুনিয়া রাষ্ট্রপতির সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং নম্রতা এবং ভদ্রতার সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দিক ওদিক তাকায়, মসজিদের ফ্যানের দিকে তাকায়, চাচা নামাজের নিয়ম ছাইড়া দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে গইনা নে। মরার পরে ফেরেশতারা কবরে গেলে প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? নজর খারাপ কে? মসজিদের ফ্যানের দিকে তাকায়, এসির দিকে তাকায়, কোন দেয়ালে কি লেখা আছে? এরকম মুসল্লি আছে আপনাদের এলাকায়? নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, লুঙ্গি এত খোলে রশি লাগায়ও। কথা কম, মানে নামাজের মধ্যে কোনো মনোযোগী নাই, মন খালি ছটপট করে। জুমার 2 রাকাত ফরজ শেষ, মসজিদ ফাঁকা। কিসের নামাজ? মুনাফিকেরা মসজিদে খালি ছটপট করে, মসজিদ ওদের কাছে ভালো লাগে না। কথা কয় না কে? কথা কয় না কে? আল্লাহ রসুলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এশার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না? না। এই যুবকে, নামাজ না পড়ে যে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকা। জুমার 2 রাকাত পড়লা, বাকিগুলো পড়ার দরকার নাই। আসর মাগরিব এশা এগুলো কি ফরজ না? তো বললেন না কেন? অলসতা, শয়তানি ওয়াসওয়াসা, ধোঁকায় পড়ে আছেন, বেশি বুদ্ধিমান। কথা কয় না কে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আদায় করার দরকার আছে না? বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি আমি সালাতে এমন ভীতি নিয়ে, এমন একটা ভয় মনোমানসিকতা নিয়ে দাঁড়াবো, আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলুন।